নির্বাচন নাকি প্রহসন ২০২৬-এর ভোট ঘোষণা হতে না হতেই বাংলার ১৭০ জন ওসি এবং ৮৩ জন বিডিওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। টার্গেট করা হয়েছে নন্দীগ্রাম থেকে ভবানীপুর, কেন্দ্র ধরে ধরে। প্রশ্ন উঠছে, বিজেপি কি ময়দানে লড়তে ভয় পেয়ে এখন কমিশনকে দিয়ে ব্যাকডোর পলিটিক্স করছে? দিল্লির নির্দেশে কি এভাবেই বাংলার দক্ষ অফিসারদের বলি করা হবে? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব এই গণবদলির নেপথ্যে থাকা আসল ষড়যন্ত্র এবং কলকাতা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই ঐতিহাসিক আইনি লড়াই। দিল্লির ইশারায় বাংলা দখলের চেষ্টা। ১৭০ জন ওসির বদলি অভূতপূর্ব আয়োজন না ষড়যন্ত্র? গায়ের জোরে পরিকল্পনা করে রাজ্যের ১৭০ জন থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এর সাথে যুক্ত হয়েছে আরও ১১ জন উচ্চপদস্থ আইপিএস আধিকারিক। মজার বিষয় হল, এই বদলির তালিকায় সেই সমস্ত অফিসাররা রয়েছেন যারা এলাকায় শান্তি বজায় রাখতে দক্ষ। শাসক দলের অভিযোগ, এদের সরিয়ে দিয়ে আসলে এলাকায় অশান্তি তৈরির সুযোগ করে দিচ্ছে বিজেপি, যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট লুট করা যায়। ২. ৮৩ জন বিডিও এবং এআরওর অপসারণ। শুধু পুলিশ নয়, টার্গেট করা হয়েছে প্রশাসনকেও। ৮৩ জন বিডিও এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে ১৮টি জেলা থেকে একতরফাভাবে সরিয়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রাম ১ ও ২ ব্লকের অফিসারদের সরানো কি স্রেফ কাকতালীয়, নাকি শুভেন্দু অধিকারীর পরাজয় নিশ্চিত জেনেই এই সেফ প্যাসেজ তৈরি করে দিল কমিশন? এই স্বৈরাচারের প্রতিবাদে তৃণমূল সাংসদ ও প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে পিআইএল অর্থাৎ জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তার দাবি, সংবিধানের অবমাননা। ৩২৪ ধারা কমিশনকে ক্ষমতা দিলেও তা রাজ্য সরকারকে অন্ধকারে রেখে দাদাগিরি করার লাইসেন্স দেয় না। ২. রাজ্যের অধিকারে হস্তক্ষেপ। কমিশন কি এখন বাংলায় সমান্তরাল সরকার চালাতে চাইছে? দিল্লির ইশারায় বাংলা দখল করে কি এখন বাংলার জনসমর্থন বদলানো সম্ভব? ১৭০ জন অফিসার সরালে কি বাংলার মানুষের সমর্থন হারাবে তৃণমূল? আপনার কি মনে হয়, এটি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নাকি বিজেপির গভীর ষড়যন্ত্র? কমেন্টে জানান। যারা ধারাবাহিকভাবে যুক্তিপূর্ণ মতামত জানাবেন তাদের জন্য থাকবে এক বিশেষ সারপ্রাইজ। আবার ফিরে আসি বিশ্লেষণে। এই সিদ্ধান্তের পেছনে কি কার্যকারণ সম্পর্ক থাকতে পারে? কারণ গত বিধানসভা ও লোকসভায় পরাজয়ের পর বিজেপি বুঝেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে হারানো অসম্ভব। তাই তারা প্রশাসনকে দুর্বল করে সাধারণ মানুষের মনে ভয় তৈরির চেষ্টা করছে। ফলাফল, এই রদবদলের ফলে নিচুতলার অধিকারিকদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। তবে তৃণমূলের দাবি, অফিসার বদলালেও বাংলার মাটি তৃণমূলেরই থাকবে। এদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝে হাইকোর্ট এই মামলাটি জরুরি ভিত্তিতে গ্রহণ করেছে। নবান্ন সূত্রে খবর, কমিশনকে কড়া ভাষায় চিঠি পাঠিয়ে এই একতরফা রদবদলের কৈফিয়ত চাওয়া হচ্ছে। তৃণমূলের ছাত্র যুব শাখা আজ থেকেই রাজ্যের ব্লকে ব্লকে দিল্লির বঞ্চনা আর কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে প্রতিবাদ শুরু করেছে। বিজেপির এই নোংরা রাজনীতি আর কমিশনের মেরুদণ্ডহীন আচরণ রুখতে আজ বাংলার মানুষকে একজোট হতে হবে। বাংলার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র রুখতে এই ভিডিওটি সব জায়গায় ছড়িয়ে দিন। কমিশন বদলি করতে পারে, কিন্তু বাংলার মানুষের আবেগ কি বদলানো সম্ভব? সত্যের সন্ধানে আমাদের এই লড়াই জারি থাকবে। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখুন। আর মনে আছে তো, ধারাবাহিকভাবে যারা যুক্তিপূর্ণ মতামত জানাবেন তাদের জন্য থাকবে বিশেষ সারপ্রাইজ। ভালো থাকুন, ভালো রাখুন। জয় হিন্দ, জয় বাংলা।